আসসালামু আলাইকুম। আজ রোহিঙ্গা ডেইলি নিউজ RDN রাখাইনের পন্নাগিউন টাউনশিপে জঙ্গিদের বিমান হামলায় ১৭ জন বেসামরিক নাগরিক নিহত, ১৪ জন আহত। ২৫ ফেব্রুয়ারি ২০২৬। স্থানীয় সূত্র এবং আরাকান আর্মির এক বিবৃতি অনুসারে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর রাত ২:০৭টার দিকে পন্নাগিউন টাউনশিপের ইয়োএঙ্গু গ্রামে বিমান হামলায় ১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৪ জন গুরুতর আহত হয়। কর্তৃক নিয়ন্ত্রিত ইয়োএঙ্গু গ্রামের একটি বাজার এবং স্কুলের কাছে বিমান হামলাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন যে কর্তৃক নিয়ন্ত্রিত গ্রামের একটি বাজার এবং স্কুলের কাছে বিমান হামলাটি ঘটে। অনুসারে লোকেরা যখন কেনাকাটা করতে ব্যস্ত ছিল তখন একটি বাজার এবং স্কুলে বিমান হামলাটি আঘাত হানে, যার ফলে শিশুসহ বেসামরিক নাগরিকদের মধ্যে বিপুল সংখ্যক হতাহত হয়। জানিয়েছে যে নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কিছু ভবন ধসে পড়ায় এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের বর্তমানে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রাখাইন রাজ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই ঘটনা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাসিন্দারা জানিয়েছেন, বুথিডং টাউনশিপে আরাকান আর্মি কর্তৃক আটক ১১ জন রোহিঙ্গা মেয়ের মধ্যে ২ জন জিজ্ঞাসাবাদের সময় মারা গেছে বলে জানা গেছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ স্থানীয় সূত্র জানিয়েছে, রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপে আরাকান আর্মি কর্তৃক আটক ১১ জন রোহিঙ্গা মেয়ের মধ্যে ২ জন জিজ্ঞাসাবাদের সময় মারা গেছে। স্থানীয় সূত্র অনুসারে রোহিঙ্গা মেয়েদের সম্প্রতি নিরাপত্তার উদ্দেশ্যে আরাকান আর্মি কর্তৃক আটক করা হয়েছিল এবং তাদের মধ্যে ২ জন জিজ্ঞাসাবাদের সময় মারা গেছে। সূত্র জানিয়েছে, তাদের মৃত্যুর সঠিক কারণ এবং পরিস্থিতি এখনও নিশ্চিত করা হয়নি। বাকি মেয়েদের বর্তমান অবস্থা এবং তাদের সঠিক অবস্থান অজানা, এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, এবং স্বাধীন সূত্র যারা এটি নিশ্চিত করতে পারে তারা এখনও তদন্ত করছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই খবরটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরের বার দেখা হবে।